ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। সিঁথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন 1884 19শে অক্টোবর। পঞ্চম পরিচ্ছেদ। ত্রৈলোক্য। মহাশয়, এদের সময় কই, ইংরেজের কর্ম করতে হয়। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি। আচ্ছা, তাকে আমমোক্তারি দাও। ভালো লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে। মা যদি হেঁসেলে রাখে, সেইখানেই পড়ে আছে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে, তখনও সেই ভাব, মা মা করে। সদরওয়ালা। আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? শ্রীরামকৃষ্ণ। তোমাদের কর্তব্য আছে বই কি, ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে। তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো, তুমি নির্দয়। সুখদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। সদরওয়ালা। সন্তান প্রতিপালন কতদিন? শ্রীরামকৃষ্ণ। সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে, তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সকলের হাস্য। সদরওয়ালা। স্ত্রীর প্রতি কী কর্তব্য? শ্রীরামকৃষ্ণ। তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয়, তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায়, তখন ওছি সেই নাবালকের ভার লয়। এসব আইনের ব্যাপার, তুমি তো সব জানো। সদরওয়ালা। আজ্ঞা হাঁ। বিজয় গোস্বামী। আহা আহা, কি কথা! যিনি অনন্যমন হয়ে তাঁর চিন্তা করেন, যিনি তাঁর প্রেমে পাগল, তাঁর ভার ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি ওছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান। ত্রৈলোক্য। মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে। কেন গো, তুমি তো সারে মাতে আছো। সকলের হাস্য। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসারে হবে না? অবশ্য হবে। ত্রৈলোক্য। সংসারে জ্ঞান লাভ হয়েছে, তার লক্ষণ কি? শ্রীরামকৃষ্ণ। হরিনামের ধারা আর পুলক। তার মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হবে, আর চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহবুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে, ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায়, আর দেহবুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়, তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকুলে দা দিয়ে কেটে শাঁস আলাদা মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায়, তাহলে নড়নড় করে শাঁস আলাদা হয়ে যায়। একে বলে খোড়ো নারিকেল। ঈশ্বর লাভ হলে লক্ষ্য নেই যে সে ব্যক্তি খোড়ো নারিকেলের মতো হয়ে যায়, দেহাত্মবুদ্ধি চলে যায়। দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না। সে ব্যক্তি দেহের সুখ চায় না, জীবনমুক্ত হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবনমুক্ত, নিত্যানন্দময়।
যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। দেশলাই যদি শুকনো হয়, একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিছু হয় না, কেবল কাঠিগুলো ফেলা যায়। বিষয় রসে রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো, কেবল পণ্ডশ্রম। বিষয়রস শুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়। ত্রৈলোক্য, বিষয়রস শুকোবার এখন উপায় কি? শ্রীরামকৃষ্ণ, মার কাছে ব্যাকুল হয়ে ডাকো, তাঁর দর্শন হলে বিষয়রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে। আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়। তিনি তো ধর্মমা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়, মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে। প্রথমে মা কোনো মতে দিতে চায় না, বলে না, তিনি বারণ করে গেছেন, তিনি এলে বলে দিব, এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি। যখন ছেলে কাঁদতে শুরু করে, কোনো মতে ছাড়ে না, মা অন্য মেয়েদের বলে, রোসো মা, এ ছেলেটাকে একবার শান্ত করে আসি। এই কথা বলে চাবিটা নিয়ে কড়াত কড়াত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। আমি শিখদের ওই কথা বলেছিলাম। তারা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিল, মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হয়েছিল। তারা বলেছিল ঈশ্বর দয়াময়। জিজ্ঞাসা করলুম, কিসে দয়াময়? তারা বললে, কেন মহারাজ, তিনি সর্বদা আমাদের দেখছেন, আমাদের ধর্ম অর্থ সব দিচ্ছেন, আহার যোগাচ্ছেন। আমি বললুম, যদি কারো ছেলেপুলে হয়, তাদের খবর তাদের খাওয়ার ভার বাপে নেবে, না তো কি বামুন পাড়ার লোকে এসে নেবে? সদরওয়ালা, মহাশয়, তিনি কি তবে দয়াময় নন? শ্রীরামকৃষ্ণ, তা কেন গো? ও একটা বললুম, তিনি যে বড় আপনার লোক, তাঁর উপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি, আচ্ছা, অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? অহংকার তমগুণ, অজ্ঞান থেকে উৎপন্ন হয়। এই অহংকার আড়াল আছে বলে তাই ঈশ্বরকে দেখা যায় না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। অহংকার করা বৃথা। এ শরীর, এ ঐশ্বর্য কিছুই থাকবে না। একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল। প্রতিমার সাজগোজ দেখে বলছে, মা যতই সাজগোজো, দিন 2-3 পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দিবে। সকলের হাস্য। তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও, সব 2 দিনের জন্য। তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়। সত্য, রজ ও তমগুণের ভিন্ন স্বভাব। তমগুণীদের লক্ষণ অহংকার, নিদ্রা, বেশি ভোজন, কাম, ক্রোধ, এই সব। রজগুণীরা বেশি কাজ জড়ায়, কাপড় পোশাক ফিটফাট, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বৈঠকখানায় কুইনের ছবি। যখন ঈশ্বর চিন্তা করে, তখন চেলি গরদ পরে, গলায় রুদ্রাক্ষের মালা, তার মাঝে মাঝে এক একটি সোনার রুদ্রাক্ষ। যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে, তবে সঙ্গে করে দেখায় আর বলে, এদিকে আসুন, আরও আছে, শ্বেত পাথরের মার্বেল পাথরের মেঝে আছে, 16 ফোকর নাট মন্দির আছে। আবার দান করে লোককে দেখিয়ে। সত্যগুণী লোক অতি শিষ্ট শান্ত, কাপড় যা তা, রোজগার পেট চলা পর্যন্ত। কখনো লোকের তোষামত করে ধন লয় না, বাড়িতে মেরামত নাই, ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান সম্ভ্রমের জন্য ব্যস্ত হয় না। ঈশ্বর চিন্তা, দান ধ্যান সমস্ত গোপনে, লোকে টের পায় না। মশারির ভিতর ধ্যান করে, লোকে ভাবে বাবুর রাতে ঘুম হয় নাই, তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন। সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। সত্যগুণ এলেই ঈশ্বর লাভের আর দেরি হয় না, আর একটু গেলেই তাকে পাবে।
সদরওয়ালার প্রতি। তুমি বলেছিলে সব লোক সমান, এই দেখো কত ভিন্ন প্রকৃতি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।